আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু ঈদের দিন, ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে খাস করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি দুইটা ঈদ হিসেবে সম্বোধন করে দিয়েছেন। তার ওই উম্মত হিসেবে আমাদের উপর ওই বিধানটা বর্তায়। সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঈদ এসেছে, দুইটা ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই ঈদের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনার ওই রাষ্ট্রে তিনি অবস্থান করলেন, ওই সময় ইহুদি এবং খ্রিস্টানদের জন্য নির্দিষ্ট দিনে তারা ঈদ উদযাপন করত, তারা খুশির বার্তা তারা প্রবর্তন করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা ধর্ম যারা দুনিয়াতে আছে, পালন যারা করে, প্রত্যেকের জন্য ধর্মীয় উৎসব রয়েছে, আমাদের জন্য কোনো ধর্মীয় উৎসব আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদুনা, যে প্রত্যেকটা যেহেতু জাতির জন্য, কওমের জন্য দুনিয়াতে খুশির দিন রয়েছে, ও হাজা ঈদুনা, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাকে সহ আমার উম্মতের জন্য দুইটা খুশির দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। সুবহানাল্লাহ বলি। এই যে খুশির দিন আল্লাহ তাআলা তিনি দিলেন, আমরা মুসলমানিত্ব রেখে, মুসলমান শব্দ শুধুমাত্র নয়, আমাকে আপনাকে বাস্তবে রেখে, আমাকে আপনাকে মুসলমান এবং ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে পার্থক্য আল্লাহ তাআলা তিনি যেটা করে দিয়েছেন, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা ধর্মীয় উৎসব তারা পালন করবে, কিন্তু এই ধর্মীয় পালনের মধ্যে তাদের কোনো সওয়াব আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি দুইটা যে ধর্মীয় উৎসব তিনি রেখেছেন, এই দুইটা ধর্মীয় উৎসবের মধ্যে আল্লাহ তাআলা তিনি মানব জাতির কল্যাণ তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এটার মধ্যে মানব জাতির কল্যাণ রয়েছে, ব্যক্তি নিজে উপকৃত হবে, সমাজও এর মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুইটা দিন আমাকে আপনাকে দিলেন, মুসলমানদের জন্য রাব্বুল আলামিন দিয়েছেন। তবে মুসলমানিত্ব যেখানে থাকে না, এমন কোনো ধর্মীয় উৎসব মুসলমানদের জন্য পালন করা জায়েজ নাই, হারাম। এই উৎসব পালন করতে গিয়ে আর কোনো মুসলমানিত্ব আর থাকে না, ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতির উৎসবের সাথে মিলে যায়। ওই উৎসব পালন করা মুসলমানের জন্য সওয়াব তো নাই, উৎসব পালন করা মুসলমানের জন্য হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে তিনি শিক্ষা দিয়েছেন ঈদের দিন কিভাবে পালন করতে হবে, ঈদের দিন আমার আপনার জন্য কিভাবে কল্যাণ বয়ে আনবে, গোটা দিন আপনি কিভাবে সবের মধ্যে শামিল হতে পারবো, আল্লাহ তাআলা সুন্দর করে তিনি আমাকে আপনাকে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এজন্য দুইটা ঈদ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা যদি এই দুইটা দিন সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ঈদের দিনটা হচ্ছে সকল মুসলমানদের জন্য দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে
তিনি মুসলমানদের দোয়া তিনি কবুল করে নেন। যারা নেককার মুসলমান, যারা ইখলাসের সাথে ধর্মীয় উদযাপন করে, পালন করে, আল্লাহ তাআলা তিনি সুযোগ রেখে দিয়েছেন যে ঈদের দিনে যেহেতু বেশিরভাগই আল্লাহর বান্দারা কুপথে বিপথে পরিচালিত হয়, আড্ডায় মাতোয়ারা হয়ে যায় বিভিন্নভাবে, ইসলামিক কালচারের বিপরীতে আন ইসলামিক কালচারের মধ্যে মানুষ বেশিরভাগে সামিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মর্যাদাবান দিন হিসেবে তিনি ঈদের দিনটাকে তিনি আমার আপনার জন্য দোয়া কবুলের দিন হিসেবে বেছে করে নিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুলের দিনটাকে তিনি ঈদের দিন হিসেবে বেছে নিয়েছেন, যাতে করে আমি আপনি ঈদের দিনে উল্টা পাল্টা পথে কুপথে বিপথে পরিচালিত না হয়ে আল্লাহ তাআলার রাস্তায় সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, যেই মুস্তাকিমের পথ শিখিয়ে দিয়েছেন আমাদের দিনের নবী। শিক্ষা দিনের দিনে আমাদের জন্য হাজা ঈদুনা, আমরা দুইটা ঈদ পেলাম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে মুসলমানদের জন্য আনন্দ মুখর উৎসবের একটা দিবস আমার আপনার জন্য এসেছে। তবে ওই দিনটা আমার আপনার জন্য কামিয়াবি হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনে বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব তিনি তাকবীর দিয়ে আল্লাহ তাআলার কৃতকার্য গুণগান তিনি প্রকাশ করতেন। আল্লাহু আকবার বলে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে তিনি বড় বীরে তিনি স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ বলি। আজকের তিলাওয়াতকৃত আয়াত ছিল এটা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যাতে তোমরা পূরণ করতে পারো সংখ্যা। রোজা আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সংখ্যা তিনি পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন তোমরা যাতে পূরণ করতে পারো এই নির্দিষ্ট এই সংখ্যাটা 29 হোক আর 30 হোক, যাতে এই সংখ্যাটা তোমরা পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারো, পূর্ণ করে নাও। আর আল্লাহ যে তোমাদের পথ দেখিয়েছেন, মা হাদাকুম, যে দুনিয়ার বুকে কেউ তোমার হেদায়েতের পথ দেখাতে পারে না, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাতে পারে না, কেবলমাত্র দেখাতে পারি আমি আল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ ঈদের দিনে আমল হিসেবে আমি শিক্ষা দিলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা তোমাকে উৎসব দিলাম, ঈদ খুশি আনন্দ দিলাম। এইটা সর্বপ্রথম তুমি জানান দিবি আমি আল্লাহর বরত্ব প্রকাশ করে, আমি আল্লাহ বড়, আমি আল্লাহর চাইতে বড় দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহই সবচেয়ে বড়, দুনিয়ায় আমার সমকক্ষ কেউ নাই। এক নাম্বারে তুমি তাকবীরের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে জানান দিবা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার জন্য শিক্ষা দিলেন যে যখনই আমার আপনার জন্য ঈদের দিনের চাঁদ যখন শুরু হবে, আমি আপনি জানি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইটা দিনে তাকবীর আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে হয়। সব সময়ের জন্য যেই দিন যে তারিখ শুরু হয়ে যায় ওই সময়ের জন্য এই তাকবীর বলাটাও আল্লাহ তাআলা একটা ইবাদতের মধ্যে তিনি শামিল করে নিলেন। যেমনিভাবে ঈদুল ফিতরের একটা সংখ্যা, একটা নির্দিষ্ট টাইম রয়েছে কখন থেকে আমরা এই তাকবীর বলা শুরু করব। এরপরে আল্লাহ তাআলা তিনি ঈদুল আযহায় তিনি একটা টাইম তিনি সেট করে দিয়েছেন। শুধুমাত্র সেট করেই দেননি, এটাকে আমার আপনার জন্য তাকবীর বলাটাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি আরেকবার। আল্লাহ তার নির্দিষ্ট একটা তারিখ দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে তিনি আমাকে আপনাকে তাকবীরে দেওয়া, বরত্ব প্রকাশ করা, আল্লাহর গুণগান করাকে তিনি সেট করে দিয়েছেন। ঈদুল ফিতরে এই সময়টা শুরু হয় মাগরিবের পর থেকে। বলেন তো কোন থেকে শুরু হয়? মাগরিবের পর থেকে। ঈদুল ফিতরের তাকবীর দেওয়ার সময়টা শুরু হয়
মাগরিবের সময় থেকে আল্লাহ তাআলা এবং তার রসুল তিনি শিক্ষা দিয়েছেন। আর এইটাকে তিনি ওয়াজিব হিসেবে সাব্যস্ত করে নাই, এটাকে সে সাব্যস্ত করেছেন ঈদুল ফিতরে মুস্তাহাব হিসেবে। কি হিসেবে? মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। এজন্য ঈদুল ফিতরের যে তাকবীর আমরা বলি এটা মুস্তাহাব, নফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। অনেকে আমরা সুন্নাহকে আমরা গুলিয়ে ফেলি যে নফল এটা হয়তো বা সুন্নাহ না, মুস্তাহাব হয়তো বা এটা সুন্নাহ না। বিষয়টা কিন্তু ওরকম নয়। একটা সুন্নাহ সেটা ফরজও হতে পারে, ওয়াজিবও হতে পারে, সুন্নাতও হতে পারে, মুস্তাহাবও হতে পারে, নফলও হতে পারে, কিন্তু এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন, এই জন্য সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিলেন ঈদুল ফিতরের দিনে আল্লাহর এই আল্লাহর এই বান্দারা, রসুলের উম্মতেরা, তারা মাগরিবের পর থেকে তারা তাকবীর দিবে। কি বলে তাকবীর দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাদের এক বছর পর পর যেহেতু আসে অনেকেই ভুলে যান, খেয়াল করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইটা আল্লাহু আকবার বলা আছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আছে, আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলাই বড়, আমি আল্লাহই সুউচ্চ এবং মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য ইলাহ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আমি এই স্বীকৃতি দিলাম যে তারপরে তুমিই বড়, তুমিই বড়, তোমার চাইতে আর বড় গুরু প্রভু এই দুনিয়াতে ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা কেবল তোমারই জন্য, সুবহানাল্লাহ বলি। আর এই সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য প্রশংসা করা এই দুনিয়ার বুকে বান্দার জন্য অনস্বীকার্য নয়, ফরজ নয়, কেবলমাত্র গুণগান প্রশংসা করা আল্লাহ তাআলার জন্য ফরজ। কিন্তু দুনিয়ার বুকে আমি আপনি আল্লাহ তাআলাকে অনেক সময় বাদ দিয়ে আমি আপনি নেতা নেত্রী প্রশংসায় আমি আপনি বেশি করার জন্য চেষ্টা করি, ওই সময় আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। এজন্য জীবনের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তিনিই বড়, তিনিই বড়, আলিল্লাহিল হামদ, তার জন্যই সকল প্রশংসা। প্রশংসার মালিক একমাত্র তিনি। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে বড়ত্বের তিনি শিক্ষা দিলেন, দুনিয়ার বুকে তিনি আমাকে আপনাকে মহান শ্রেষ্ঠত্বের তিনি আমাদের মুখ থেকে তিনি নিয়ে নিলেন যে এক নম্বরে তাহলে ঈদের দিনে আমল হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা, আল্লাহু আকবার বলে। এই তাসবিহটা আমরা বেশিরভাগ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মাগরিব থেকে আমরা শুরু করবো। আল্লাহ তাআলা যেন সকলকে মনে রাখার তৌফিক দেন, সকলে বলি আমিন। এরপরে ঈদের দিনের আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ আরেকটা আমল, যে খুব সকালে আমি আপনি ঘুম থেকে উঠব, নাকি যে চাঁদ রাত আমি আপনি পিকনিক করব, রাত 1টা 2টা পর্যন্ত, একবারে সকাল 10টা পর্যন্ত ঘুমাবো, অথবা 8টায় জামাত আছে, যে অনেক মানুষ ঘুমানোর কারণে কি করে পরে ঠিকই পায় না, যে নামাজ এদিক হয়ে যাচ্ছে দৌড়াতেই থাকে। এরকম মুসল্লি আছেন আমার আপনার সমাজে? আছে। কিন্তু এজন্য চেষ্টা করবেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্নাহর মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন যে ঈদের দিনকে সামনে রেখে বড় কোনো কাজের দিকে মুমিন বান্দা ধাবিত হবে না, বড় কোনো কাজ ওই দিনে বান্দা হাতে নিবে না। ছোট ছোট যেগুলো কাজ হচ্ছে যাতে ঈদের মাঠে যাওয়ার আগেই, সময়ের আগেই পরিশোধ করতে পারে, এজন্য বড় কোনো কাজ ওই দিনে না নেওয়া। কিন্তু আমি আপনি ওই দিনে যত প্রকারের যত গোষ্ঠীর কাজ আছে আমি আপনি ওই দিনে হাতে নেই, যে যতক্ষণ 8টায় জামাত আছে টাইম মেপে তারপর আমি আপনি 5 মিনিট আগে হাজির হই। অনেকে তো আমি আপনি দেরি করি। এজন্য একটু খেয়াল রাখবেন যে ঈদের দিনে আমরা খুব বড় কোনো কাজের দিকে আমি আপনি অগ্রসর হব না, বড় কাজ আমরা হাতে নেব না। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে আমি আপনি
খুব সকালে ঘুম থেকে উঠব, ভোরে ঘুম থেকে উঠে খেয়াল রাখেন মুসলমান, ঈদের জামাতের যে আমি আপনি নামাজ পড়তে যাচ্ছি, ঈদের নামাজের চাইতেও সবচেয়ে বেশি ঈদের দিনের গুরুত্বপূর্ণ ফরজ এবং সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ। কি নামাজ? ফজরের নামাজ। অনেক মুসলমানের বাচ্চা আমি আপনি আছি ঘুমায় সেই রীতিমতো ঈদের নামাজের 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে উঠে তারপর ঈদের জামাতে চাই, অথচ ফজরের নামাজে আমি আপনি পড়ি নাই। আছে না এরকম? আছি। এজন্য আমার আপনার মুসলমানিত্ব সর্বপ্রথম প্রকাশ পাবে যে আমি আপনি ঈদের দিন পালন করব সর্বপ্রথম সুন্নাহ ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? ফজরের নামাজ দিয়ে আমি আপনি, এটা ফরজ একেবারে সুন্নাহ। এজন্য ফজরের নামাজ আমি আপনি কি করব? সুন্দরভাবে আদায় করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, তার পূর্বে আমার আপনার জন্য কিছু বিষয় আছে, ইস্তিনজার যে বিষয়গুলো আছে, এজন্য আগেই বলেছি একটু সকাল ঘুম থেকে ওঠা, নামাজে আমি আপনি পড়তেই যাবই। যেইভাবে 5:35-30 নামাজ হোক, আমাকে আপনাকে একটু আগে 5টার দিকে ওঠার জন্য চেষ্টা করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আপনাকে তৌফিক দিন। তাহলে খুব সকালে আমি আপনি ঘুম থেকে উঠলাম, ইস্তিনজা সেরে আমি আপনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিলাম। মিসওয়াক থেকে শুরু করে ব্রাশ আমি আপনি যাই করি, দাঁতগুলোকে আমি আপনি পরিষ্কার করে নিলাম। ফজরের নামাজ আমি আপনি পড়লাম। নামাজ পড়ার পরে এখন এই যে আমি নামাজ পড়লাম, আমার আপনার আত্মীয় স্বজন এই দুনিয়াতে ছিল বিদায় নিয়ে কবরে, মা ছিল বাবা ছিল বিদায় নিয়ে কবরে, চাতক পাখির দিকে আমার আপনার দিকে তাকিয়ে আছে ঈদের দিনে, যে একটাবার অন্তত যেন আমি আপনি তাদের কবরটা জিয়ারত করি। কথা আমার বুঝতে পারছেন? যে ঈদের দিন আমি আপনি আনন্দের দিনে আমি আপনি আনন্দ প্রকাশ করো, উৎসব হব যে আমার বাবা মা দুনিয়াতে ছিল, আমার পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, আমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছে, আজ দুনিয়াতে নাই। ঈদের দিনে আমি সুন্নাহ হিসেবে আমি আপনি আমার নিজের মধ্যে আমলের মধ্যে নেব যে আমার আত্মীয় স্বজনের কবরটা যেন ফজর নামাজের পর জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিনে আমলটার কর, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আমার আপনার জন্য যে ঈদের নামাজের জন্য আমি আপনি যাব, এই নামাজের পূর্বে আমাকে আপনাকে পাক সাফ হওয়া লাগবে। আমি আপনি নির্দিষ্ট একটা সময় নিয়ে গোসল করব সুন্দরভাবে। এরপরে যে গোসলের যে ফরজগুলো আছে ওগুলো আমরা সুন্দরভাবে আদায় করব, সুন্দরভাবে ওযু করে ঈদগাহর দিকে আমি আপনি যখন যাব, এর পূর্বেই কিন্তু আমার আপনার তাকবীর বলাটা মুস্তাহাব হয়েছে। যতক্ষণ পর্যন্ত নামাজ হবে তাকবীর বলাটা আমার আপনার জন্য মুস্তাহাব সওয়াবের কাজ। এজন্য আমি আপনি আসি বা যাই, আমি আপনি ওই দিনে আমার আমল যেন আমি আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সচল রাখতে পারি। এরপরে আমার আপনার জন্য পোশাক, নতুন পোশাক, অনেকেই বলে যে নতুন পোশাক পরা লাগবে, আসলে বিষয়টা ওরকম না। অনেক মা বাবা গরিব আছে, পোশাক দিতে পারে না, ছেলে যেভাবেই হোক জোরপূর্বক নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এই বিষয়টা ওরকম না। আমার আপনার জন্য ঈদের জন্য সুন্নাহ যেটা হবে, যেই পোশাকটা আপনার জন্য সবচেয়ে সুন্দর, যে পোশাকগুলো আছে, যদি নতুন পোশাক না থাকে, যে পোশাকটা সবচেয়ে বেশি পরিষ্কার পাক সাফ, ওইটা পরে আমাকে আপনার ঈদগাহে যাওয়ার কথা বলা হয়েছে। আমার আপনার সামর্থ্য নাই, লাগবেই নতুন পোশাক। ইসলাম এরকম জোরপূর্বক কোনো কিছু মা বাবার উপর চাপিয়ে দেয় নাই। এজন্য যেটা পরিষ্কার পাক সাফ ওইটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, যদি মা বাবার সামর্থ্য না থাকে। সম্মানিত হাজরিন, আমরা পাক সাফ হয়ে সুগন্ধি, আমরা যেগুলো আছে জায়েজ সুগন্ধি, বর্তমানে মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমি আপনি সুগন্ধি ব্যবহার করি। এই সুগন্ধির বেশিরভাগই সেন্ট আমি আপনি যারা মাখি, আতরের নামে এমন এমন সেন্ট বের হয়েছে যেটা পশ্চিমারা আবিষ্কার করেছে। নামাজের আগেই আমি আপনি 3 ফোঁটা নিয়েছি পাঞ্জাবিতে, আমার আপনার শরীর নাপাক হয়ে গেছে। এজন্য সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে মুসলমানদের জন্য, এজন্য সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে যে যেই প্রোডাক্টটা আমার আপনার জন্য মুসলমান যারা আছে এই তারা তৈরি করেছে, ওগুলো বেছে নিয়ে আমার আপনার জন্য মাখানো লাগবে।
যদি আমি আপনি পশ্চিমার কোনো সেল ব্যবহার করে মনে করি যাই, যেটা তৈরি করা হয়েছে মনে করেন শুকরের গোশত দিয়ে, চর্বি দিয়ে, অথবা যেই পানিগুলো আমরা আপনার জন্য না জায়েজ এমন পানি দিয়ে যদি ওই পশ্চিমারা তৈরি করে, ওইটা আমার আপনার জন্য জায়েজ হবে না, জায়েজ হবে না। এজন্য এই দিকে সতর্ক রাখবেন যে যেই সেন্ট আপনি ব্যবহার করবেন, যে আতরটা আপনি ব্যবহার করবেন, ওরা যেন হালাল হয়, ওরা যেন মুসলমানের তৈরি হয়। এজন্য এদিকে সতর্ক রাখবেন। আমি আপনি সুন্দর পোশাক পরলাম, আমি আপনি সুগন্ধ ব্যবহার করলাম, আমি আপনি ঈদগাহে আপনার যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, একটু আগে ভাগে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। এরপরে আমি আপনি ঈদের নামাজ পড়ব, যেহেতু একটা বছর পরে ঈদের নামাজ এসে অনেকেই গুলায় ফেলি, একটা তাকবীরে পর একটা তাকবীর দেয়, অনেকেই রুকুতে চলে যায় না, অনেকেই তারা বেশিরভাগ নামাজ পড়ার অভ্যাস নাই, বেশিরভাগ নাই, তারা প্রথমেই কেমন নামাজ পড়তে গেছে, জানেও না কিভাবে নামাজ পড়তে হয়। এই জন্য একটু খেয়াল রাখতে হবে যে আমি আপনি ঈদের নামাজ পড়তে গেলে, ঈদুল ফিতর হোক অথবা ঈদুল আজহা হোক, যখন আমি নামাজ পড়তে গেছি সর্বপ্রথম আমার আপনার জন্য প্রথম রাকাতেই যে আমি আপনি বলতে গেছি, আমাকে আপনার তো আল্লাহু আকবার বলে হাত বাঁধা লাগে, বাঁধা লাগে না? বাঁধা লাগে। আমি আপনি একটা তাকবীর বলে হাত যখন আমি আপনি বেঁধেছি, আচ্ছা আপনি হাত বাঁধার পরে ছানাটা সুন্দরভাবে পরে নেন, খেয়াল করেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি, আমি আপনি হাত বাঁধার পরে আমার আপনার জন্য সর্বপ্রথম যেটা সুন্নাহ সেটা হচ্ছে ছানা পড়া। কি পড়া? ছানা পড়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে আমি আপনি ছানা পড়ে নিলাম, এরপরে খেয়াল করবেন পরপর তিনটা তাকবীর হবে। কয়টা হবে তাকবীর? তিনটা তাকবীর হবে। আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, বাঁধবেন না। আল্লাহু আকবার। এরপর যখন তৃতীয়, এক কথায় 4 নাম্বার যখন তাকবীর হয়ে গেল, আমি আপনি হাত বাঁধবো। প্রথম রাকাত ক্লিয়ার। এরপরে আমি আপনার জন্য কি হলো, যখন যিনি ইমাম সাহেব নামাজ পড়াবেন তিনি সূরা ফাতিহা করবেন, একটা সূরা মিলাবেন, রুকু যাবেন, সেজদা করবেন, সেজদা করার পরে তিনি আবার কি করবেন, উঠে দাঁড়াবেন। এরপরে এই যে আমি সূরা পড়ার আগে 3টা তাকবীর, 4টে তাকবীর মোট হয়ে গেছে। এরপরে দ্বিতীয় রাকাতে আমার আপনার জন্য প্রথমেই তাকবীর নাই, সূরা ফাতিহা আছে, অন্য একটা সূরা মিলানো লাগবে, তারপর কি হবে, 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, বাঁধবেন না। আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবেন, বাঁধবেন না। আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবেন, আর বাঁধার দরকার নাই, সরাসরি রুকুতে গিয়ে এভাবে নামাজ শেষ করবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস শুধু মনে রাখবেন, যারা বেশি বুঝতে পারেন নাই, যে প্রথম রাকাতের তাকবীরগুলো সূরা পড়ার আগে হবে। কি হবে? সূরা পড়ার আগে হবে। সূরা ফাতিহা পড়ার আগে প্রথম রাকাতের তাকবীরগুলো, আর দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো হবে সূরা ফাতিহা পড়ার একটা সূরা মিলাবে, তারপরে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এইভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদের নামাজ